আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশের মধ্যে একটা দুইটা নয়, 100টা পদ্মা ব্রিজ হোক, বাংলাদেশের মধ্যে হাজার হাজার রকমের উন্নত দেশ হোক, বাংলাদেশের মধ্যে সোনার পাহাড় গজাক, বাংলাদেশের মধ্যে আরো উন্নত হোক, চীন দেশের মতো, আমেরিকার মতো ইন্টারন্যাশনাল দেশের মতো বাংলাদেশ উন্নত হোক, আধুনিক যন্ত্র বাংলার জমিনে আসুক, শান্তি কিন্তু পাওয়া যাবে না। বাংলার জমিন ডিজিটাল হোক, শান্তি পাওয়া যাবে না। বাংলার জমিন আধুনিক হোক, শান্তি পাওয়া কিন্তু যাবে না। বাংলার জমিন স্মার্ট জমিন হোক, শান্তি কিন্তু পাওয়া যাবে না। কারণ বাংলার জমিনে শান্তি পেতে হলে আধুনিক বাংলা দিয়ে চলবে না, ডিজিটাল বাংলা দিয়ে চলবে না, স্মার্ট বাংলা দিয়ে চলবে না। মুসলমান আমরা বিগত 15 বছরের মধ্যে দেখেছি, এত কিছু করার পরে বাংলাদেশে জেনা ব্যভিচার কমে নাই, দর্শন কমে নাই, মদ কমে নাই, চাঁদাবাজি কমে নাই, জুয়াবাজি কমে নাই। মুসলমান বাংলার জমিনকে যদি শান্তির জমিন বানাইতে চাও, আল্লাহর কোরআনের আইন লাগবে। আল্লাহর কোরআনের আইনকে আগামীতে ক্ষমতায় নিতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দু হাত আল্লাহকে তুলে দেখান তারা। জবান খুলতে হবে। মুসলমান ঘরের মধ্যে ঘুমায় থাকলে কিন্তু চলবে না। আজকে আপনারা মনে করতেছেন দেশ স্বাধীন হয়েছে, জালেমগুলো অন্য দেশের মধ্যে গিয়ে ভালোভাবেই রয়েছে, তাদেরকে মারা হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। না না, আপনি ঘরের মধ্যে শুয়ে থেকে এই চিন্তা করতে পারেন না, কারণ তারা ষড়যন্ত্রের জাল বুনাইতেছে। মুসলমান যদি ময়দানে না নামেন তখন কিন্তু দেশ স্বাধীন হবে না। যদি দেশকে প্রকৃতপক্ষে স্বাধীন করতে চান, মুসলমানের হিম্মত লাগবে, মুসলমানের জবানের আওয়াজ লাগবে। মুসলমান তারা তাকবীর দেবে, পিছনের দরজা দিয়ে বাতিলগুলো পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নিসা। কোন সূরা? সূরা নিসা। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা। নিসা অর্থ হচ্ছে নারী, মহিলা। এর নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। এর আয়াত সংখ্যা রয়েছে 100। আপনার এই আয়াত সংখ্যা রয়েছে 176টি, রুকু রয়েছে 24টি। সূরাটি হচ্ছে মাদানী। এই সূরা থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে 59 নম্বর সূরা, 59 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তো যাই হোক, এই আয়াতে আল্লাহ কি বলছেন আমরা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মহান রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহ যা করতে বলেছেন তাই করো, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের সুন্নাহ মোতাবেক চলো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের নেতাদের আদেশ মানো। আল্লাহ এখানে 3টা আদেশ করেছেন। 1 নাম্বার, আল্লাহর হুকুম মানার কথা বলেছেন, তার আনুগত্য করার কথা বলেছেন, তার রাসূলের হুকুম মানার কথা বলেছেন, আনুগত্য করার কথা বলেছেন, এবং নেতাদের আনুগত্য করার কথা বলেছেন। এবার প্রশ্ন আসতে পারে, আমার আজকে কথা হচ্ছে উলিল আমরি মিনকুম, নেতা সম্পর্কে। প্রশ্ন আসতে পারে যে আল্লাহকে মানলাম, নবীকে মানলাম, এবার নেতা কাকে মানবো? আমরা নেতা কাকে মানবো? এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তো আমরা নেতা কাকে মানতে পারি? সকল নেতার কথাই তো মানা যাবে না, কারণ সমাজে অনেক নেতা আছে, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুলুমবাজ, আছে না নাই? অনেক নেতা কিন্তু আছে, এদের কথা কিন্তু মানা যাবে না। এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন নেককার নেতাদের কথা তোমরা মানো, যারা ইসলামের পথে চলে তাদের কথা মানো, তাদের হুকুম মতো তোমরা চলো। তারা তোমাকে যেই পথে যাইতে বলে ওই পথে যাও, তারা যেই কাজ করতে বলে ওই কাজ করো।
এই আদেশটা দিলেন কে? আল্লাহ দিলেন। এবার আসেন, এই বাংলাদেশটা 2024 সালের 5 আগস্টের পর দ্বিতীয়বার স্বাধীন হলো। এই 5 আগস্টের পূর্বে 2024-এর 4 আগস্ট পর্যন্ত এই জালেম সরকার যে ছিল, বলেন তো প্রকৃত পক্ষে এই দেশটাকে তিনি কি শান্তির দেশ, সোনার বাংলায় রূপান্তর করতে পারছিলেন? পারেন নাই। কিন্তু কথা বলবেন আমার সাথে, তাহলে আমি বুঝবো, বুঝতেছেন? আচ্ছা বলেন তো, বাংলাদেশে উন্নত হয়েছে কি হয় নাই? হয়েছে, অল্প হলে হয়েছে। পদ্মা ব্রিজ হয়েছে কি হয় নাই? যমুনা ব্রিজ, তারপরে আপনার কত কিছু করলো, উন্নত করলো, বাবার মূর্তি বানালো, নাউজুবিল্লাহ। এত উন্নত করার পরেও দেশে কিন্তু শান্তি আসে নাই, শান্তি কায়েম কিন্তু দেশে হয় নাই। তার একটাই কারণ, সেটা হচ্ছে নেতা আদর্শবান নেতা নয়, নেতা সাহাবী আজমাইনদের মতো নেতা নয়, যে কারণে দেশে কিন্তু এখন পর্যন্ত শান্তি আসে নাই। মুক্তি, নিরাপত্তা, মানুষের জীবনের একটা ভয়, রাস্তাঘাটে চললে ভয় মানুষের যে কখন কে পিছন দিয়ে ছুরি মেরে দেয়, এই ভয়টা কিন্তু এখনো যায় নাই। এটা যাওয়ার জন্য একজন নেতা দরকার, আদর্শবান নেতা দরকার। অতএব আমরা এখন পর্যন্ত শান্তি পাই নাই। 4 আগস্টের পূর্বেও শান্তি পাই নাই, 5 আগস্টের পরেও শান্তি পাই নাই। শান্তি যদি পেতে চাই তাহলে একজন আদর্শবান নেতার দরকার আছে। একজন আদর্শবান নেতা যতক্ষণ পর্যন্ত দেশে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কি দেশে শান্তি পাওয়া যাবে? যাবে না। এই জন্য আদর্শবান নেতা আমাদেরকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। বাংলাদেশ অনেক উন্নত হলো, বাংলাদেশের নাম অনেক চেঞ্জ হলো। বাংলাদেশের নাম ছিল সর্বপ্রথম, বাংলাদেশের নাম আপনার সোনার বাংলা, এরপরে আরেকজন এসে নাম দিল ডিজিটাল বাংলা, আরেকজন নাম দিল আধুনিক বাংলা, সর্বশেষ এসে ওবায়দুল কাদের নাম দিল স্মার্ট বাংলা। ঠিক না ভাই, ঠিক বলেন? আচ্ছা বলেন তো, এই ডিজিটাল বাংলা আসলো, শান্তি কি এসেছে? আধুনিক বাংলা আসলো, শান্তি কি এসেছে? সর্বশেষ স্মার্ট বাংলা আসলো, শান্তি কি এসেছে? শান্তি কিন্তু আসে নাই। অতএব মুসলমান, আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশের মধ্যে একটা দুইটা নয়, 100টা পদ্মা ব্রিজ হোক, বাংলাদেশের মধ্যে হাজার হাজার রকমের উন্নত দেশ হোক, বাংলাদেশের মধ্যে সোনার পাহাড় গজাক, বাংলাদেশের মধ্যে আরো উন্নত হোক, চীন দেশের মতো, আমেরিকার মতো, ইন্টারন্যাশনাল দেশের মতো বাংলাদেশ উন্নত হোক, আধুনিক যন্ত্র বাংলার জমিনে আসুক, শান্তি কিন্তু পাওয়া যাবে না। বাংলার জমিন ডিজিটাল হোক, শান্তি পাওয়া যাবে না। বাংলার জমিন আধুনিক হোক, শান্তি পাওয়া কিন্তু যাবে না। বাংলার জমিন স্মার্ট জমিন হোক, শান্তি কিন্তু পাওয়া যাবে না। কারণ বাংলার জমিনে শান্তি পেতে হলে আধুনিক বাংলা দিয়ে চলবে না, ডিজিটাল বাংলা দিয়ে চলবে না, স্মার্ট বাংলা দিয়ে চলবে না। মুসলমান, আমরা বিগত 15 বছরের মধ্যে দেখেছি এত কিছু করার পরে বাংলাদেশের জেনা ব্যভিচার কমে নাই, দর্শন কমে নাই, মদ কমে নাই, চাঁদাবাজি কমে নাই, জুয়াবাজি কমে নাই। মুসলমান, বাংলার জমিনকে যদি শান্তির জমিন বানাইতে চাও, আল্লাহর কোরআনের আইন লাগবে। আল্লাহর কোরআনের আইনকে আগামীতে ক্ষমতায় নিতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দু হাত আল্লাহকে তুলে দেখান তারা। আজকে মুসলমান ভয় পায়, এখনো কিন্তু মুসলমানের মনের মধ্যে যে ভয়টা, ওটা কিন্তু কাটে নাই। দেখবেন ফ্যান যখন ঘুরতে ঘুরতে সুইচটা অফ করে দিল, তারপরে ফ্যান কিন্তু কিছুক্ষণ ঘুরতে থাকে। মুসলমানের ভয়টা এখনো কাটে নাই। তা না হলে মুসলমান কথা বলতে ভয় পাওয়ার কথা ছিল না। মুসলমান তো তাকবীর দিবে, হযরতে যায়েদ ইবনে আবি আক্কাসের মতো, সাদ ইবনে আবি আক্কাসের মতো। মুসলমান তাকবীর দিবে ওমর ফারুকের মতো। মুসলমান তাকবীর দিবে আবু বকর সিদ্দিকের মতো। মুসলমান তাকবীর দিবে হানজালার মতো। মুসলমানের ভয় পাওয়ার কিন্তু কোনো কথা না। মুসলমান কিন্তু ভয় পাওয়া কোনো জাতি না। অতএব মুসলমান জবান খুলতে হবে,
মুসলমান ঘরের মধ্যে ঘুমায় থাকলে কিন্তু চলবে না। আজকে আপনারা মনে করতেছেন দেশ স্বাধীন হয়েছে, জালেমগুলো অন্য দেশের মধ্যে গিয়ে ভালোভাবেই রয়েছে, তাদেরকে মারা হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। না না, আপনি ঘরের মধ্যে শুয়ে থেকে এই চিন্তা করতে পারেন না, কারণ তারা ষড়যন্ত্রের জাল বুনাই দিয়েছে। মুসলমান যদি ময়দানে না নামেন তখন কিন্তু দেশ স্বাধীন হবে না। যদি দেশকে প্রকৃতপক্ষে স্বাধীন করতে চান, মুসলমানের হিম্মত লাগবে, মুসলমানের জবানের আওয়াজ লাগবে, মুসলমান তারা তাকবীর দেবে, পিছনের দরজা দিয়ে বাতিলগুলো পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভয় পাওয়া কিন্তু যাবে না। মুসলমান কাপুরুষ নয়, মুসলমান সংখ্যার বলে জিহাদের ময়দানে যায় না, মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবারের বলে জিহাদের ময়দানে যায়। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছিলেন যে রব্বুল আলামিন, আমি দাওয়াতি কাজ করে করে 313 জন সাহাবী জোগাড় করেছি। রব্বুল আলামিন, তুমি যদি বিজয় আজকে না দাও, আজকে যদি তুমি বিজয় না দাও, ইসলাম কিন্তু সিরাজগঞ্জে আসবে না। আজকে যদি বিজয় তুমি না দাও, ইসলাম কিন্তু চট্টগ্রামে যাবে না। আজকে যদি তুমি বিজয় না দাও, ইসলাম কিন্তু খোকসাবাড়ি গ্রামে আসবে না। ওই দিন আল্লাহর নবী দোয়া করেছিলেন, বিদায় আজকে ইসলাম এসেছে, অতএব মুসলমান ভয় পেলে চলবে না, বাঘের বাচ্চার মতো গর্জন করে বলতে হবে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব। কোন বাতিল নাস্তিক মুরতাদকে ভয় পাওয়ার টাইম মুসলমানের নাই। রাজি আছেন কারা? হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। অতএব যাই হোক, মুসলমান যে আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা নেতাদের আদেশ মানবে, নেতাদের হুকুম অনুযায়ী চলবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কোন নেতাকে মানব? নেতাকে মানবেন কোন নেতাকে? নেতা হওয়ার যোগ্যকে? আগামীতে নির্বাচন আছে, নেতাকে আপনারা যাচাই বাছাই করবেন কিভাবে? আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে এনেছি। যেই গুণগুলো, পয়েন্টগুলো যদি কোনো নেতার মধ্যে থাকে এবং আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাক করব যে এই গুণগুলো তার মধ্যে আছে কিনা, ওই গুণগুলো যারাই মানবে আমরা আগামীতে তাদেরকে ভোট দিয়ে আমরা দেশের নেতা হিসাবে তাদেরকে দাঁড় করায় দেব। কথা বলেন ঠিক কিনা? নেতা হওয়ার জন্য 1 নাম্বার, অনেক নেতা আছে শুধু মুখে মুখে ফাও ফাও কথা বলে, কিন্তু নেতা হওয়ার আগে সর্বপ্রথম কাজ করতে হবে। নেতা হওয়ার আগে কাজ করতে হবে, সেই কাজ সর্বপ্রথম করতে হবে ইসলামের কাজ, দাওয়াতি কাজ করতে হবে সর্বপ্রথম। নেতা যদি হতে চায়, কেউ যদি নেতা হতে চায়, সর্বপ্রথম দাওয়াতি কাজ করা লাগবে। এরপরে নেতা যদি কেউ হতে চায়, ওই নেতার সমাজের মধ্যে অভাবগ্রস্ত অনেক লোক আছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। অনেক রাস্তা ভাঙ্গা চোরা আছে, তাদের রাস্তাগুলোকে ঠিক করতে হবে। অতএব মোট কথা, সোজা কথা যেটা, সেটা হচ্ছে নেতা হওয়ার আগে কাজ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নেতা হলেন, নবী হলেন, রাসূল হলেন। রাসূল হওয়ার আগেই কি তিনি কাজ করেছেন নাকি পরেও কাজ করেছেন? পরেও কাজ করেছেন, আগেও কাজ করেছেন। ছোট্ট থেকে দাওয়াতি কাজ করেছেন। কত আঘাত খেয়েছেন, কত পাথরের আঘাত খেয়েছেন, লাঠির পিটা খেয়েছেন, ঘর ছেড়েছেন। আল্লাহর নবী তাও কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। অতএব আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, নেতা হওয়ার আগেও কাজ করেছেন, পরেও কাজ করেছেন। এবার আসেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তার ব্যাপারে বলেছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আমার ইব্রাহিমকে গোটা পৃথিবীর মানুষের জন্য নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমি তাকে নেতা বানায়া দিলাম। কখন নেতা বানায়া দিলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগে কাজ করেছেন, পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়াটাও কিন্তু একটা কাজ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগে পরীক্ষা দিয়েছেন, কাজ করেছেন, এরপরে আল্লাহ নেতা বানায়া দিয়েছেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে রব্বুল আলামিন আদেশ করলেন, ওগো আমার ইব্রাহিম, কাবা তুমি আবার নতুন করে নির্মাণ করো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা নির্মাণ করা শুরু করলেন। কাবা নির্মাণ করার পরে এবার যখন মসজিদটা কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,
ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, ও ইব্রাহিম, ওয়াযিন, আযান দাও, ফিন্নাস, দুনিয়ার জমিনে যত মানুষ আছে তাদের উদ্দেশ্যে তুমি আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো আযান দেব কিন্তু কোন লোক নাই, কে ডাকে সাড়া দেবে? মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আযান দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। গোটা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কানের মধ্যে আযানের আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, আজকের এই আযানটা পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে ওই মানুষটা যেই প্রান্তেই থাকুক না কেন, যদি ইব্রাহিম আলাইহিস সালামের ওই আযানের আওয়াজটা তার কানের মধ্যে কিঞ্চিত পরিমাণ ঢুকে যায়, ওই ব্যক্তি যতই গরিব হোক না কেন, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাবা শরীফের মুসাফির না বানায়া মৃত্যু দিবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন মানুষের উদ্দেশ্যে। আবার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম, তুমি ঘর ঝাড়ু দাও, কাবা ঘর ঝাড়ু দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কাবা ঘর ঝাড়ু দিলেন, তিনি কাজ করলেন। সর্বশেষ যেটা সবচাইতে বড় পরীক্ষা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো আমি আল্লাহর খুশির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলেন। কুরবানি কিন্তু হয় নাই, কিন্তু কবুলটা হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটা দেখে মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? আল্লাহ ঘোষণা করলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, স্মরণ করো, আমি আমার ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিয়েছি জীবনে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পরীক্ষা কোন নবী রাসূল দেন নাই, এত কষ্টের পরীক্ষা দিয়েছেন। একটা কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ছোট বাচ্চা বয়সে খতনা করেন নাই। এখন মুসলমানের বাচ্চাদেরকে ছোট বয়সে খতনা করিয়ে দেয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 99 বছর বয়সে খতনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা কিন্তু সোজা না। একজন বৃদ্ধ মানুষ 99 বছর বয়সে নিজের হাতে খতনা করেছেন। আপনারা কি পারবেন? পারবেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এত কষ্ট, এত কাজ করার পরে আল্লাহ ঘোষণা করেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানায় দিলাম। অতএব সোজা কথা আমি শর্টকাটে বলতেছি যে 1 নাম্বার নেতা হওয়ার জন্য, আগামীতে নির্বাচিত হওয়ার জন্য 1 নাম্বার কাজ তার মধ্যে থাকবে, সেটা হচ্ছে নেতা হওয়ার আগে তাকে কাজ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? 2 নম্বরে নেতাকে সাহসের সহিত সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নেতার উপর অনেক পরীক্ষা কিন্তু অনেক সময় আসবে। এই যে দেখেন নাই 5 আগস্টের আগে কত দলের কত নেতার কি কঠিন কঠিন পরীক্ষা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, এই বৃদ্ধ বয়সে তাকে কিন্তু জেলখানায় যাওয়া লাগছে, রিমান্ডের শিকার হওয়া লাগছে। আরো কত বৃদ্ধ আলেম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আরো কত আলেম পরীক্ষার শিকার হয়েছে। তারা পরীক্ষা দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ রসুল জেলে গিয়েছেন, তারাও জেলে গিয়েছে। আল্লাহ রসুলকে মারধর করা হতো, তাদেরকেও মারধর করা হয়েছে। অতএব আপনাদেরকে ইঙ্গিতে বুঝায় দিতে চাই, যদি আপনি নেতাকে নির্বাচিত করতে চান আগামীতে, তার মধ্যে গুণটা থাকা লাগবে যে সাহসের সহিত পরীক্ষা দিতে হবে। সাহসের সহিত পরীক্ষা দিতে হবে, তা না হলে সে নেতা হতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে,
শিয়াবে আবি তালিবে 3.5 বছর জেলখানার মধ্যে রাখা হয়েছে। গাছের কাঁচা পাতা খেয়ে তিনি জীবন ধারণ করেছে, সাহসের সহিত তিনি পরীক্ষা দিয়েছেন। আরো যত সাহাবা একরাম ছিল তারাও সাহসের সহিত পরীক্ষা দিয়েছে। অতএব আপনি বর্তমান সময়ে তালাশ করবেন, যারা সাহসের সহিত পরীক্ষা দিয়েছে তারাই হবে আগামী দিনের নেতা। আর যারা সাহসের সহিত পরীক্ষা দিতে পারে নাই, যারা পদত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের সহিত কাপুরুষের মতো, মেচু বিলায়ের মতো যারা বিমান দিয়ে পালাইতে বাধ্য হয়েছে, তাদেরকে আগামীতে নেতা বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা আগামীতে নেতা হওয়ার যোগ্য না। এমন জালেম ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এত ঘৃণা মানুষের তার প্রতি, শুধু বাংলাদেশে নয়, আপনি বিভিন্ন দেশের দিকে তালাশ করেন, তাকে কিন্তু কেউ দেখতে পারে না। যখন পদত্যাগ হয়ে হেলিকপ্টারের উপরে চড়ে পালাতে বাধ্য হয়েছে, পালালো, বিভিন্ন দেশের উপরে নেমেছিল, কিন্তু কেউ কিন্তু তাকে রিসিভ করে নাই, তাকে কিন্তু কেউ থাকতে দেয় নাই, তাকে জুতা পিটা করে কিন্তু বিদায় করে দিয়েছে। ইতিহাসবিদরা বলে, যারা ওই সময় ছিল তারা বলে 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশের উপরে উড়েছে, কোনো লোক কিন্তু তাকে রিসিভ করে নাই। অবশেষে বাংলাদেশের দাদা মোদির ভারতে কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাদার দেশে গেছে, কিন্তু কোন লোক কিন্তু তাকে রাখে নাই। একটু তাদেরকে দেখে নিজের মধ্যে পরিবর্তন আনেন, যে আমারও কিছু রোগ তার মধ্যে আছে কিনা, তার মতো কিছু রোগ আমার মধ্যে আছে কিনা, একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। এজন্য 2 নাম্বার, নেতা হওয়ার জন্য সাহসের সহিত পরীক্ষা দিতে হবে। 3 নাম্বার, নেতাকে মানুষের সামনে কথা বলা জানতে হবে, সুন্দরভাবে কিছু বক্তব্য, কথাবার্তা উপস্থাপনা করা তাকে জানতে হবে যদি নেতা হতে চায়। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাকান পিছনে, এমন লোক ছিল তারা বলেছে আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ অমুক টাইমে অনুষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ছিল না? তাদের কথা বলতেছেন না কেন? মিথ্যা বলতেছি? এমন লোক, মাতাল লোক ছিল। তারা কি মূলত কথা বলা জানতে পারছে? তারা কিন্তু কথা বলতে পারে না। ওরকম নেতা হলে চলবে না। যারা সুন্দরভাবে যেগুলো দরকার, কর্মীদের জন্য যেগুলো দরকার, এই সুন্দর কথাগুলো যারা বলতে পারবে, তাদেরকে আগামীতে নির্বাচিত করে তাদেরকে ক্ষমতায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো এত সুন্দর করে কেউ কথা বলতে পারে না। এই জন্য তিনি সকল মানুষের নেতা, নবীদের নেতা, জিন জাতির নেতা, মুসলমানের নেতা, ইমানদারের নেতা। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে কথা বলা জানতে হবে। 4 নাম্বার, নেতাকে বড় মনের অধিকারী হতে হবে। নেতাকে ছোট মনের অধিকারী হতে হলে চলবে না। অনেক নেতা আছে দেখবেন মানুষের সাথে মুসাফা করতে চায় না, মানুষের সাথে আপনার মোলাকাত করতে চায় না। এরকম অহংকারী। আল্লাহর নবীর ঘরের মধ্যে সম্পদ ছিল না, এমন ইতিহাস আছে 3 মাস ঘরের মধ্যে চোলা জ্বলে না, খাবার পায় না, কিন্তু তাদের ঘরের মধ্যে শান্তি ছিল। এবার আসেন যে আমরা আল্লাহ নবীর জীবনী থেকে জেনে আসি যে তিনি কেমন বড় দিলের অধিকারী ছিলেন, যাকে আল্লাহ শ্রেষ্ঠ নেতা বানালেন। তিনি এমন বড় দিলের অধিকারী যে আরশে গেছেন, আল্লাহর কাছাকাছি বসছেন, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন। তো মহান রব্বুল আলামিন আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ডেকে এনেছি, আপনাকে খালি হাতে ফেরত দিতে পারি না, আপনি কি চান বলেন। সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন যে রব্বুল আলামিন, আজকে আমি আমার জন্য কিচ্ছু চাই না, আমি আজকে আমার গুনাহগার উম্মতকে চাই। সুবহানাল্লাহ বলেন। এরকম বলতে গেলে সারা রাত চলে যাবে। আল্লাহর নবীর উদারতা, এত বিশাল মন বলে কিন্তু শেষ করা যাবে না। এজন্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি, নেতা যদি হতে হয় তাহলে বড় দিলের অধিকার হতে হবে। 5 নাম্বার, নেতাকে আমানতদার ও সত্যবাদী হতে হবে। নেতা যদি আমানতদার না হয় আর সত্যবাদী না হয়, তাহলে বলেন তো ওই নেতাকে দিয়ে কি দেশে শান্তি আসতে পারে? নেতাকে আমানতদার হতে হবে। দেশের কোটি কোটি টাকা তার কাছে থাকে যে তুমি এই কাজটা করবা এই টাকা দিয়ে, এই কাজটা করবা এই টাকা দিয়ে। তাকে ওই আমানতের খেয়ানত করা যাবে না। তাকে যে কাজটা দেওয়া হয়েছে ওটা সঠিকভাবে করতে হবে আর সত্য কথা বলতে হবে। কিন্তু দেশের দিকে তাকায় দেখেন, পিছনের দিকে বাংলাদেশের মধ্যে
আওয়ামী লীগ নেতাদের মধ্যে যদি মিথ্যাবাদী থাকে, তাদের মধ্যে আপনি তালাশ করেন, 1 নম্বরে থাকবে কাউয়া কাদের। ঠিক না বে ঠিক বলে? ও জীবনে এত মিথ্যা কথা বলেছে, এত মিথ্যা কথা বলেছে, আর ও কথা বলে এমন করে যে ওই লোকটা যেন নিজের চোখে দেখে এসে কাজটা সম্পূর্ণ করে এরপরে মানুষের সামনে উপস্থাপনা করতেছে। ঠিক কিনা বলেন? কথা বলে সুন্দর করে, কিন্তু কথা সব কথা মিথ্যা কথা। এরকম লোক আর আগামীতে নেতা হতে পারবে না। আপনারা যদি সচেতন না হন, তারা যদি ভুল ক্রমে ওই রকম গোষ্ঠী যদি আবার নেতা হয়, একটা মারও কিন্তু মাটিতে পড়বে না, সকল মার কিন্তু পিঠের উপরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতাকে সত্যবাদী হতে হবে। নেতা কেমন সত্যবাদী? এই যে ইতিহাসের দিকে যদি তাকান, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নেতা হনই নাই, তিনি যখন নেতা হন নাই, এগুলো কাজ কিন্তু নেতা হওয়ার আগে করতে হবে। নেতা হওয়ার পরে করলে তো হবে না, আগে করতে হবে। মানুষ আপনাকে দেখে শিখবে, খুশি হয়ে আপনাকে নির্বাচিত করে ভোট দিয়ে আপনাকে দেশের ক্ষমতায় দেবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি যখন মানুষকে ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম তো ছিলেন আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত ছিলেন। মিথ্যা কথা তখনও বলেন না। আল্লাহর নবী 63টা জিন্দিগির মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যা বলেছেন সকল কথা সত্য বলেছেন। সকল কাফেরগুলো আল্লাহর নবীর কথাকে সত্য বলে আখ্যায়িত করেছে। আল্লাহর নবীর বিরোধিতা কাফেররা করত ঠিকই, কিন্তু বড় বড় কাফেরগুলো তারা আল্লাহর নবীর কাছে কিছু আমানত এনে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার বিরোধিতা ঠিকই করি, কিন্তু আমরা যাদেরকে নেতা মানি তাদের কাছে আমরা সম্পদ দিয়ে বিশ্বাস পাই না। তাদের কাছে সম্পদ দিলে আমানতের খেয়ানত হবে। কিন্তু আমরা এক বাক্যে বলতে পারি, আপনার কাছে যদি কোনো টাকা পয়সা, বাড়ি গাড়ি আমানত দেই, আল্লাহর কসম আমাদের আমানতের খেয়ানত হওয়ার কোনো ভয় থাকবে না। আমরা যখন যাব আপনি তখনই দিবেন। বলেন আল্লাহু আকবার। এরকম নেতার অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নেতাদেরকে বিশ্বস্ত হতে হবে। আমি কিন্তু এই যে রাষ্ট্রপতির কথা বলতেছি না, প্রধানমন্ত্রীর কথা বলতেছি না, ছোট ছোট চেয়ারম্যান, মেম্বার, আপনারা যাদেরকে বানাবেন তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে। যদি না করেন, যদি চেয়ারম্যানের মধ্যে এই গুণগুলো না থাকে, আর আপনি তাদেরকে নিজের মুখের পাম দিয়া যদি বলে যে বাবা আমি তোমার এইটা করে দেব, ওইটা করে দেব, আমাকে ভোটটা দাও, যদি এই মুখের রসের কথার বলে পড়ে তাদেরকে ভোট দেন, আল্লাহর কসম শান্তি কিন্তু আপনারা পাবেন না। এমনও নেতা ছিল, দু একটা কথা আপনাদেরকে শোনাই। এমন নেতা ছিল যারা একসময় একজন লোককে ভোট চাইতে চাইতে এমন মাতাল হয়ে গেছে, খেজুর গাছের কাছে যা বলে ভাই ভোটটা আমাকে দিন। এমন ছিল না? আবার কি করেছেন? আবার একজনকে যা বলেছে, ভাই তোমার বাবার সাথে আমার বড় সম্পর্কটা ভালো ছিল, চলো আমরা দুজন মিলে তোমার বাবার কবরটা জিয়ারত করে আসি, অনেক বছর হলো তো মুরব্বী মারা গেছে। এই কথাগুলো যখন বলেছে, তোমার বাবার জন্য দোয়া করি, তোমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, নানান কথা যখন বলেছে, এক পর্যায়ে ওই লোকটা বলতেছে, আরে নেতা থামেন, আপনি যার কবর জিয়ারত করার কথা বলতেছেন, যার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, এই কথা বলতেছেন, আমার বাবা তো মরেই নেই, আমার বাবা বিছানার মধ্যে আরামে শুয়ে আছে। এরকম ছিল কি ছিল না বলেন? এরকম কিন্তু ছিল। অতএব নেতাকে সত্যবাদী, আমানতদার হতে হবে। এগুলো দেখে আপনারা নেতা নির্বাচন করবেন। 6 নম্বর, নেতাকে ঝগড়া লাগলে মিটায়া দেওয়া শিখতে হবে। নেতার কর্মীদের মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদ লাগতেই পারে, স্বাভাবিক, মানুষ যেহেতু, ঝগড়া বিবাদ যদি লাগে মিটায়া দেওয়া কিন্তু শিখতে হবে।